ড্রোন, যুদ্ধবিমান কিংবা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নয়, এবার আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ইরানের এক রহস্যময় পাহাড়, যার নাম পিক্যাক্স মাউন্টেইন। সাম্প্রতিক সময়ে এই পর্বতকে ঘিরে বিশ্বজুড়ে শুরু হয়েছে নতুন করে আলোচনা ও জল্পনা। প্রশ্ন একটাই, এই পাহাড়ের গভীরে এমন কি রয়েছে যা নিয়ে এতটা উদ্বিগ্ন আন্তর্জাতিক মহল? বিভিন্ন পশ্চিমা গবেষণা প্রতিষ্ঠান ও নিরাপত্তা বিশ্লেষকদের দাবি, পিক্যাক্স পর্বতের নিচে ইরান এমন একটি ভূগর্ভস্থ কমপ্লেক্স নির্মাণ করেছে যা ভবিষ্যতে দেশটির পারমাণবিক কর্মসূচির অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠতে পারে। তবে ইরান সেই দাবি অস্বীকার করে বলেছে এটি শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি উন্নয়নের জন্য নির্মিত একটি স্থাপনা। তাহলে প্রকৃত বাস্তবতা কি? চলুন জেনে নেওয়া যাক। ইরানের ইস্পাহান প্রদেশের জাগ্রস পর্বতমালায় অবস্থিত পিক্যাক্স পর্বতটি নাতাঞ্জ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রের খুব কাছেই অবস্থিত। কৌশলগত এই অবস্থানের কারণেই দীর্ঘদিন ধরে এটি আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা ও সামরিক বিশ্লেষকদের নজরে রয়েছে। উন্মুক্ত স্যাটেলাইট ছবি এবং বিভিন্ন গবেষণা প্রতিবেদনের ভিত্তিতে ধারণা করা হচ্ছে পাহাড়টির ভেতরে বিস্তৃত ভূগর্ভস্থ অবকাঠামো নির্মাণ করা হয়েছে। বিভিন্ন বিশ্লেষণে বলা হয়েছে পাহাড়ের দুই পাশে একাধিক টানেল প্রবেশপথ রয়েছে, যেগুলো গভীর ভূগর্ভস্থ কমপ্লেক্সের সঙ্গে সংযুক্ত হতে পারে। এইসব কমপ্লেক্সের ভেতরে বড় আকারের চেম্বার থাকার সম্ভাবনার কথাও বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। বিশ্লেষকদের ধারণা, সেখানে উন্নত সেন্ট্রিফিউজ সংযোজন, সংবেদনশীল প্রযুক্তিগত যন্ত্রপাতি সংরক্ষণ অথবা পারমাণবিক কর্মসূচি সংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রম পরিচালনা হতে পারে। তবে এসব তথ্য এখনও স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি। অন্যদিকে ইরান শুরু থেকেই এসব অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে। দেশটির দাবি এটি কোনো গোপন সামরিক পারমাণবিক ঘাঁটি নয়, বরং উন্নত সেন্ট্রিফিউজ উৎপাদন ও গবেষণার জন্য নির্মিত একটি নিরাপদ ভূগর্ভস্থ প্রযুক্তি কেন্দ্র। তবে বিতর্ক এখানেই শেষ নয়। অনেক আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকদের মতে ভবিষ্যতে এই স্থাপনাটি ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে সুরক্ষিত পারমাণবিক অবকাঠামোগুলোর একটি হিসেবে ভূমিকা রাখতে পারে। বিভিন্ন বিশ্লেষণে আরও বলা হয়েছে পুরো কমপ্লেক্সটি শক্ত গ্রানাইট শিলার গভীরে নির্মিত করা হয়েছে। পাশাপাশি টানেলগুলোর প্রবেশপথ অতিরিক্ত কংক্রিটের স্তর এবং শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে সুরক্ষিত করা হয়েছে। এর কারণেই প্রচলিত বিমান হামলা বা বাংকারভেদী অস্ত্র দিয়েও এটি ধ্বংস করা অত্যন্ত কঠিন হতে পারে বলে ধারণা করা হয়। যদিও এই সক্ষমতা সম্পর্কে স্বাধীনভাবে যাচাইকৃত তথ্য এখনও সীমিত। উন্মুক্ত সূত্র অনুযায়ী এই প্রকল্পের নির্মাণ কাজ 2020 সালের দিকে শুরু হয় এবং পরবর্তী সময়ে ধাপে ধাপে এর সম্প্রসারণ করা হয়েছে। সাম্প্রতিক স্যাটেলাইট বিশ্লেষণেও এলাকাটিতে নতুন অবকাঠামো নির্মাণের ইঙ্গিত পাওয়ার দাবি করা হয়েছে। বিশ্লেষকদের মতে ইরান বর্তমানে এমন একটি প্রতিরক্ষা কৌশল অনুসরণ করছে যেখানে গুরুত্বপূর্ণ সামরিক ও প্রযুক্তিগত স্থাপনাগুলো ভূগর্ভে স্থানান্তর করা হচ্ছে। এর ফলে কোনো একটি স্থাপনা হামলার শিকার হলেও বিকল্প অবকাঠামো থেকে কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব হতে পারে। আধুনিক যুদ্ধের বাস্তবতায় এই ধরনের কৌশলকে দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে। সব মিলিয়ে পিক্যাক্স পর্বত এখন আর শুধু একটি ভৌগোলিক স্থান নয়, এটি মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি, পারমাণবিক কর্মসূচি এবং আধুনিক সামরিক কৌশল নিয়ে চলমান আন্তর্জাতিক আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। তবে এই ভূগর্ভস্থ স্থাপনার প্রকৃত উদ্দেশ্য ও সক্ষমতা সম্পর্কে এখনও অনেক প্রশ্নের স্পষ্ট উত্তর পাওয়া যায়নি। ভবিষ্যতে নতুন কোনো তথ্য প্রকাশ পেলে এই বিতর্ক আরও নতুন মাত্রা পেতে পারে। আপনার কি মনে হয়, পিক্যাক্স পর্বতকে ঘিরে যে আলোচনা চলছে তা কি সত্যি বড় ধরনের নিরাপত্তা উদ্বেগের ইঙ্গিত দিচ্ছে, নাকি এটি কেবল ভূরাজনৈতিক চাপ সৃষ্টির একটি অংশ? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। আর আন্তর্জাতিক রাজনীতি, সামরিক প্রযুক্তি ও বিশ্বজুড়ে গুরুত্বপূর্ণ ঘটনাবলীর নিরপেক্ষ বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।